গুনাহ থেকে বাঁচতে হবে, কারণ ইবাদত পারেন আর না পারেন, রোজার মাসে যদি কোরআন তেলাওয়াত বেশি করতে নাও পারেন, রোজার মাসে যদি জিকির করতে নাও পারেন, রোজার মাসে যদি শত শত রাকাত নফল নামাজ আপনারা পড়তে নাও পারেন, তারপরেও রোজার মাসে একটা কাম যদি খালি করেন, গুনাহ না করার কাম, যে সামনে গুনাহ আসছে, রোজার মাস গুনাহ করলাম না, তাতেও রোজার হক আদায় হয়েছে। ইবাদত কেউ কম করবে, কেউ বেশি করবে, সবার ইবাদত এক সমান না। ইবাদত করার জন্য চাহিদা, ঈমান, এনার্জি সবার এক সমান না। এটা সাহাবীদেরও ছিল না। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে দূর থেকে সফর করে, হাদিসে আছে। এক বছর পরে আবার আসছেন, দূর থেকে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এক বছর পরে আবার নবীজির সাথে দূর থেকে দেখা করতে আসছে। মাঝখানে নবীজির সাথে সাহাবীর সাথে দেখা নাই এক বছর। এক বছর আগে যখন আসছে তখন সাহাবী খুব হৃষ্ট পুষ্ট স্বাস্থ্য, আসছে দেখে যে শুকায় গেছে, চামড়াগুলো গায়ের সাথে লেগে গেছে, বুড়ি টুড়ি নাই, এরকম চিকনা চাকনা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে, আয় সাহাবী, কি ব্যাপার, তুমি এমন হইছো কেন, এত শুকাইছো কেন? আল্লাহর রাসূল, আপনি রোজার ফজিলত বলছেন। রোজার কি ফজিলত বলছে? রোজাদারকে আল্লাহ তাআলা আলাদা দরজা দিয়ে জান্নাত দিবে, নবীজি বলছে, এগুলো সে শুনছে আর কি। রাইয়ান দরজার নাম, যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের একমাত্র দরজা রাইয়ান, যে দরজায় বান্দাকে জান্নাতি আলাদা শরাব পান করানো হবে, দুধ পান করানো হবে, শরবত পান করানো হবে দরজার গেটের ভিতরে। এটা কোন জান্নাতের দরজায় এই মেহমানদারিটা থাকবে না, কিন্তু রোজাদার যারা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যাবে, শুধুই মাত্র তাদেরকে আল্লাহ তাআলা আলাদা আলাদা শরবত পান করাবে, যেটা রোজাদারের এক্সট্রা পুরস্কার। দুনিয়াতে পেঁয়াজ যন্ত্রণা রোজার মাধ্যমে সে বরদাস্ত করেছে আল্লাহর জন্য, এ কারণে রাইয়ান দরজায় আল্লাহ তাআলা বিশেষভাবে রোজাদারকে পিপাসা নিবারণ করাবে, এবং রোজার বদলা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবে। আল্লাহ নিজে রোজার প্রতিদান হবে, রোজা ঢাল হবে, যা দিয়া দোজক ঠেকানো যাবে। এই ওয়াজগুলা সাহাবী শুনছে আর কি, শূন্য। এবার শুধু ফরজ রোজা না, এক বছর পরে নবীর সাথে দেখা করতে আসছে, নবীজি দেখিয়ে শুকায় গেছে। এই সাহাবী, শুকাইছো কেন? তোমার স্বাস্থ্যের অবস্থা এত এমন কেন? সাহাবী কয়, আল্লাহর নবী, আপনার কাছ থেকে রোজার ফজিলত শুনে যে বাড়ি গেছি, এক বছরের ভেতরে কোনোদিন রোজা ছাড়ি নাই, নিষিদ্ধ দিনগুলা ছাড়া, মানে ঈদের দিন, কোরবানি ঈদের 3 দিন, এই যে নিষিদ্ধ দিবস যেগুলো আছে এইগুলো ছাড়া সারা বছর তিনি রোজা রাখছেন। সাহাবী সারা বছর রোজা, বাড়ির কাছের কথা যে এক বছর লাগাতার রোজা রাখছে। আল্লাহর রাসূল বললেন, এত রাখছো কেন? সামনে কমায় রাখবা। কয়, নবীজি, রোজার ভিতরে যে লজ্জত আমি পাইছি আমি কমাইতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন, আমি কমাইতে পারবো না। না না, তুমি দাউদি রোজা রাখো, একদিন রোজা রাখবা, একদিন ইফতার করবা। আল্লাহর রাসূল বললেন, 6 মাস রোজা হইব, তাতে 6 মাস ইফতার হইব। না না, এতে আমার হয় না। আল্লাহর রাসূল বললেন,
প্রথম বলছে 3 দিন রাখবা, আইয়ামে 20, 13, 14, 15, 13, 14, 15 যদি মাসে যদি 3 দিন কেউ রোজা রাখে, তাহলে যে ব্যক্তি কোনো হাসানাত করবে, যে কোনো নেকির কাজ যদি মুমিন করে, আল্লাহ তাআলা মুমিনকে 10 গুণা নেকি দান করে, 10 গুণ নেকি দান করে। তো কেউ যদি মাসে 3 দিন রোজা রাখে, তাহলে আইয়ামে 20-এ 3 দিন রোজা রাখলে এমনি পাইতেছে 30 রোজার সব। যদি প্রতি মাসে 3 দিন রোজা হয়, তাহলে হইতেছে 11 মাস রোজা রাখার সব। আর রোজার মাসে রোজা রাখবে, তাহলে 12 মাস কেমন যেন তার রোজা হয়ে গেল। সাহাবী কয় এগুলো তো আমার হইব না, আমার আরো লাগবে। আল্লাহর রাসূল বলে তাহলে ঠিক আছে, সাওমে দাউদি রাখো। সাহাবী কয় না, তা হইব না, আরো বাড়ায় দেন আমাদের। এরকম ঘটনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের আছে। বুখারী শরীফের শরাহের ভিতরে আসছে যে 79 বছর বয়স হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, 79 বছর বয়স হয়ে গেছে। এখন তো রোজা রাখতে কষ্ট হয়, বুড়া হয়ে গেছে। হায় হায়, নবী আইয়ামে 20-এর রোজা রাখতে কইছে, তাও মানি নাই। নবীজি 6 মাস রোজা রাখতে কইছে, তাও মানি নাই। আমি সারা বছর রোজা রাখার অনুমতি চাইছি। আহারে, এখন তো সাওমে দাউদি পালন করা আমার জন্য কষ্ট। যদি নবীর আইয়ামে 20-এর প্রেসক্রিপশনটা মাইনা নিতাম, তাহলে বুড়া বয়সে আমার কষ্ট করন লাগতো না। কারণ সাহাবী তো সাহাবী কোনো আমল শুরু করলে সাহাবী ওই আমল মরার আগ পর্যন্ত জিন্দিগিতে কোনোদিন আর ছাড়ে নাই। এ কারণে আমর ইবনুল আস রোজার হালতে মারাও গেছেন, রোজার হালতে উনি ইন্তেকাল করছেন রোজার হালতে।